আপনি এই ছেলেটার সাক্ষী গ্রহণ করেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথা বললেন, কেউ মনে করলেন ইউসুফ পাগল হয়ে গেছে টেনশনের কারণে, মানসিক চাপের কারণে। আর কেউ বললেন ইউসুফ সাক্ষীটা কেমনে গ্রহণ করব। সুবহানাল্লাহ। ইউসুফ নবী বললেন 3 মাসের শিশুর বাচ্চা নিশ্চয়ই কথা বলতে পারে না। পারে পারে জলদি করে চলে যাও, এই শিশু বাচ্চাটাকে কোলে নাও, আর এই শিশু বাচ্চার কাছে জানতে চাও, এ বলো শিশু তুমি বলো ইউসুফ এই ঘটনায় দোষী না নির্দোষী। এইবার এই বালক চিন্তা করলেন এইখানে যারা আছে তারা অবিশ্বাসী লোক, এই লোকগুলো আমার সাক্ষী বিশ্বাস করবে, কোন জাদু মনে করবে, কোন কুফরি মনে করবে, তান্ত্রিক মনে করবে। অতএব আমি একটা কৌশল শিক্ষা দেই। কি শিক্ষা দেই? শিশুর থেকেও শিক্ষা গ্রহণ করা যায়। এই শিশু বললেন যদি ইউসুফ জুলেখাকে আক্রমণ করে তাহলে জুলেখার পরনের কাপড়ের পিছনে ছেঁড়া থাকবে, ফাটা থাকবে। আর যদি জুলেখা ইউসুফকে আক্রমণ করে তাহলে নিশ্চয়ই ইউসুফের পিছনে ফাটা থাকবে, ছেঁড়া থাকবে। তখন ইউসুফ আলাইহিস সালাম ওই কাপড়টাই পরা ছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, শিশুর কথাটা রাখা হলো যদি জুলেখা ইউসুফকে আক্রমণ করে তাহলে ইউসুফের পিছনের জামা ছেঁড়া থাকবে, কারণ পিছন থেকে ধরবে। আর যদি ইউসুফ জুলেখাকে আক্রমণ করে তাহলে জুলেখার পিছনে ছেঁড়া ফাটা থাকবে, খামছানোর দাগ থাকবে। জামা পাল্টিয়ে দেখা হলো ইউসুফের জামার পিছনে ছেঁড়া, কারণ জুলেখা কয়েকবার ইউসুফকে আক্রমণ করে ধরার চেষ্টা করেছে। আমার ভাই, আমার বন্ধুগণ, 3 নাম্বার ঘটনাটা আপনাদের কি বলবো? 2টা তো খুব সহজে শেষ করে দিলাম, কিন্তু আমাদের একটু জানা দরকার। প্রথম ইতিহাসটা আর একটু টান দেওয়া দরকার, কারণ ইমরান এই নবীন, সিদ্দিকিন, শুহাদা ওয়া সালিহিন আল্লাহর কাছে 80 বছর পর্যন্ত সন্তান চেয়েছেন, অর্থাৎ বৃদ্ধকাল পর্যন্ত সন্তান চেয়েছেন, কোন সন্তানাদি হয় নাই। 60-65 প্লাস বয়স যখন হয়ে গেছে, ইমরানের স্ত্রী এইবার দেখলেন পাখি ঠোঁটে করে খাবার এনে আর এক পাখির মুখে তুলে দেয়। মা পাখি বাচ্চা পাখির মুখে খাবার তুলে দেয়। এই দৃশ্যটা দেখলেন মসজিদুল আকসার কাছে একটা গাছের উপরে। জোরে বলি সুবহানাল্লাহ। দৃশ্যটা দেখে মসজিদুল আকসার দিকে তাকিয়ে সুলাইমান আলাইহিস সালামের বংশধর এই মহিলা আর ইমরান হচ্ছে ইয়াকুব আলাইহিস সালামের বংশধর। এরা দুইজনই ফিলিস্তিনের বসবাসরত মানুষ। আল্লাহর কাছে বললেন, আল্লাহ এই মসজিদুল আকসার কাছে মানত করলাম, এই মসজিদুল আকসায় আমি আমার কোলের সন্তানকে দান করে দেব। তুমি যদি আমাকে সন্তান দাও, আমি এই কোলের সন্তানকে এই মসজিদুল আকসার খাদেম বানানোর মানত করলাম। আমার ভাই, আমার বন্ধুগণ, তার মানত আল্লাহ কবুল করলেন। প্রায় 70 বছর মেয়েটার বয়স, ইমরানের বয়স 80। এমন সময় গর্ভে সন্তান আসলো। মনে বড় চাওয়া ছেলে সন্তান হবে, এই ঘরের খাদেম বানায় দিবে। কিন্তু মারিয়ম আলাইহিস সালাম আসলেন মেয়ে সন্তান। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাই, আমার বন্ধুগণ, এই মসজিদুল আকসায় বসে প্রায় 5 জন লিখিকা তাওরাত কিতাবের তাফসীর লিখতেছিলেন। কি লিখতেছিলেন? 5 জন তাওরাত কিতাবের ব্যাখ্যা বিশ্লেষণ
লিখতেছিলেন। কোন তাওরাত? যেই তাওরাত মুসা নবীর উপরে নাজিল হয়েছিল। সুবহানাল্লাহ, বুঝে আসছে তো? আসমানি গ্রন্থের একটি গ্রন্থ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবার ইমরান এসে ডাক দিয়ে বললেন, এই যে তেনার মধ্যে জড়ানো মাত্র কয়েক মাসের বাচ্চা, এই বাচ্চাটাকে আমি এই ঘরের খাদেম বানায় দিতে চাই। লোকেরা ডাক দিয়ে বলল, ইমরান, এই বাচ্চাটাকে তুমি খাদেম বানায় দিবা, এই বাচ্চাটাকে তুমি মসজিদের খেদমতে দিবা, কিন্তু সে তো কোলের শিশু। এই ফিলিস্তিনের নিয়ম ছিল, যদি কেউ মানত করে, এই মানতের বাচ্চাটা কি সে নিজে কাছে রাখতে পারবে না, দুগ্ধ দান করতে পারবে না। জোরে বলি সুবহানাল্লাহ। ডাক দিয়ে বললেন, তোমরা কারা আছো? এই আমার বাচ্চাটাকে কে লালন পালন করবা? এবং পাশেই যে নদী, পাশেই যে স্রোতওয়ালা পানির নহর, এইখানে একটা যুক্তি দাঁড় করানো হলো। একজন ডাক দিয়ে বলল, আমরা 5 জন আছি। একজন বিশিষ্ট শিক্ষক তিনি ডাক দিয়ে বললেন, আমাদের 5 জনের হাতেই কলম আছে। এ বাবাজি, বর্তমান সময়ের কলম নয়, ওই সময়ের সেই কালি বড়ায় বড়ায় লেখে, এটাকে বলে দোয়াত কলম। এই কলমগুলো আমরা এই স্রোতের মধ্যে ছেড়ে দেব। যার কলমটা স্রোতের বিপরীত ভাষা শুরু করবে, তার হাতে এই বাচ্চার দায়িত্ব দিয়ে দেব। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার বন্ধুগণ, এইবার মারিয়াম আলাইহিস সালামের আব্বু কোলের মধ্যে জড়ায় ধইরা তাকিয়ে আছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে। 5 জন লেখক তাফসীর লিখতেছেন, মসজিদের 5 জন খাদেম রয়েছেন। এই 5 জন কলমটা ছেড়ে দিল, 4 জনের কলম স্রোতের সাথে ভেসে যায়। আর যার নাম জাকারিয়া, এই জাকারিয়া আলাইহিস সালামের কলমটা স্রোতের বিপরীত চলা শুরু করে। জোরে বলি সুবহানাল্লাহ। এ বন্ধু, ওই ফিলিস্তিনের ঘটনা, যেই ফিলিস্তিন নরক বানায় দিতে চায়, যেই ফিলিস্তিনের আজকে খাদ্যের অভাব যায় না, যেই ফিলিস্তিনের ঘর বাড়ি চূর্ণ বিচীর্ণ করেছে, আমরা ভাবতেছি এই ফিলিস্তিনের যুদ্ধ যারা করছেন, ফিলিস্তিনকে যারা জুলুম করছেন, এই জালেমদের বিপক্ষে দাঁড়াবার মতো শক্তি নাই। কিন্তু বন্ধু, এইখান থেকে শিক্ষা নেওয়া লাগবে। জাকারিয়া আলাইহিস সালামের কলমটা স্রোতের বিপরীত যাওয়া শুরু করছে, তার মানে ইনশাআল্লাহ মুসলমানদের বিজয় হবেই, অস্ত্র থাক আর না থাক। জোরে বলেন ঠিক না বেটি? আবার বাইরা, এইবার মারিয়াম আলাইহিস সালাম মাত্র হাঁটা চলা শুরু করেছে, টুকটাক ঝাড়ু দেওয়া শুরু করেছে। অর্থাৎ ছোট বাচ্চারা দেখবেন, মেয়ে বাচ্চা হলে মায়ের ঝাড়ু কেড়ে নেয়। যাদের নাতিপুতি আছে, বিশেষ করে যাদের নাতিন আছে, দেখবেন নানি যখন ঝাড়ু নেয়, এই ছোট্ট নাতিনটা ওই ঝাড়ুটা বারবার ধরতে যায়। আবার যাদের ছোট্ট বাচ্চা মেয়ে আছে, দেখবেন বারবার মায়ের থালা বাসন কেড়ে নেয়, মানে ও কাজ করবে। আর যদি ছেলে হয়, দেখবেন বারবার গাড়ি ড্রাইভিং সিটে বসে, বারবার বাবার হাত থেকে কোদাল কেড়ে নেয়, বারবার বাবার লুঙ্গি টেনে ধরে। এবং এইবার মারিয়াম আলাইহিস সালামকে জাকারিয়া পালতেছেন। মসজিদুল আকসার পাশে একটা কামরা হুজরাখানা বানায় দিল। যেহেতু মেয়ে বাচ্চা, মুসল্লিরা না থাকলে পরিষ্কার করবে, মুসল্লিরা আসার আগেই পরিচ্ছন্ন কাজ করে রুমে চলে যাবে, কোথাও যাইতে পারবে না। কারণ এই মরিয়মের আব্বা মা এই মরিয়মকে মসজিদের খাদেম বানাতে চেয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বাবাজি, এইবার মারিয়ম
আকসার ইমাম জাকারিয়া আলাইহিস সালামের স্নেহ পড়তে বড় হয়েছে, তার পাহারায় রয়েছে জাকারিয়া নবী। এইবার যখনই ঢোকে দেখেন মরিয়মের রুমের মধ্যে এক্সট্রা কিছু খাবার, যেমন ধরেন বর্তমান যে সময় চলতেছে, মৌসুম চলতেছে আম কাঁঠালের মৌসুম, ঠিক কিনা? এবং তো অনুরূপ ভাবে দেখলি মৌসুমের ফল না, মৌসুমের বাহিরের ফল ফলাদি খাবার আদি। এইবার জাকারিয়া জিজ্ঞাসা করে, মারিয়াম, ও মারিয়াম, এই যে ফল তোমার রুমের মধ্যে কেমনে কি? গোটা ফিলিস্তিনে কোথাও এই ফল বিক্রিও হয় না, কোথাও থেকে এই ফল আমদানিও হয় না, এই ফল ফলাদি তুমি কই পাও? মারিয়াম কোনো কথা বলে না, শুধু এতটুকু বলে যে আমার আল্লাহ আমার খাবারের জন্য এই ফলগুলো পাঠায় দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর বান্দি হঠাৎ একদিন দেখতে পেলেন জিবরাইল আমিন মরিয়মের ঘরে পুরুষ মানুষের সুরত নিয়ে আসছে। এবং তো এই জিবরাইল তো মাঝে মধ্যেই প্লেটে করে খাবার নিয়ে আসে, মনে আছে আপনাদের? এইবার মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরাইলকে দেখা ভয় পেয়ে গেছে। ও জিবরাইল, নাকি তুমি কোনো মানুষ? ফেরেশতা জিবরাইল উত্তর দিলেন, আনা রূহুল আমিন, নাযালা বিহি রূহুল আমিন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনযিরিন। ও মারিয়াম, আমি আল্লাহর পক্ষ থেকে পাঠানো দূত তোমার কাছে আসছি। কি জন্য বলো? এই সূরাতে কেন আসছো? বলে আমি তোমার বুকে একটা ফু দিয়ে একটা সুসংবাদ দেব। আমার আল্লাহ একজন নবীকে তোমার গর্ভে পাঠাতে চায়। জোরে বলি সুবহানাল্লাহ। এইবার জিবরাইল ফেরেশতা ঈসা এই সুসংবাদ দিয়ে চলে গেল। ওই দিন থেকে মারিয়মের ঘুম নাই, টেনশন একটাই, এই সমাজের লোক আমাকে দুশ্চরিত্রা বলবে, যে কথা সেই কাজ। মারিয়ম ফিলিস্তিনের একদম গাজা প্রান্তে চলে গেল, যেই গাজায় বর্তমান ধ্বংসস্তূপ হয়েছে, যেই গাজায় বর্তমান মানুষের বসবাসের অনুপযোগী হয়ে গেছে, এই গাজায় মরিয়ম চলে গেল। বিশাল বড় একটা গাছ, এই গাছের নিচে দাঁড়ায় মরিয়ম ক্ষুধার্ত অবস্থায় আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ আমি কি করব মালিক? আমি আমার সমাজে যাইতে পারি না, গেলেও মানুষগুলো খারাপ বলবে, অতএব আমার একটা ব্যবস্থা করে দাও। এইবার মরিয়ম গাছের নিচে যায়, একটু হেলান দিয়ে বসছে। গাছটা ছিল খেজুর অথবা সুপুরি গাছ। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু মারিয়াম বসার পর গাছটা একটু নাড়া দিছে, এই সুপারি গাছ থেকে আপেল কমলা বেদনা টস টস করে পড়ে গেল। মরিয়ম তাকায় দেখলেন, ব্যাপার কি? আমার মাথার উপরে গাছ হলো সুপারি, কিন্তু পড়লো আপেল কমলা বেদনা এগুলো। মরিয়ম আল্লাহকে ডাকতে বললেন, আল্লাহ আমার সাথে এটা কি শুরু হয়েছে? দেখে একটা ঘটে আর একটা। এইবার জিবরাইল ডাকতে বলে, মারিয়াম রে, তুমি দেখো তোমার সন্তান মানুষ খারাপ বলবে, কিন্তু আমার আল্লাহ বুঝাতে চায় তোমার সন্তান হবে আল্লাহর নবী। তুমি যেটা দেখো সেটা হবে না, তুমি যেটা দেখো না সেটাই হবে। আপনাদেরকে জুরাইজের 3 শিশুর ঘটনা বর্ণনা করব, যেই 3 শিশুকালে সাক্ষী দিয়েছেন। নাম্বার 1, আল্লাহর পয়গম্বর ঈসা রূহুল্লাহ, মায়ের কোল থেকে মাত্র কয়েকদিনের বাচ্চা। তৎকালীন সময়ের ফিলিস্তিনের, আমি মসজিদে আসার পরে বড় ভাই বলতেছিলেন যে ফিলিস্তিনের জন্য দোয়া করে, ফিলিস্তিনের কথাটা এসেই গেল। তো ফিলিস্তিনের অধিবাসী মারিয়াম, যে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের আপন খালুর নাম হচ্ছে জাকারিয়া। এই জাকারিয়ার ভাইয়ের নাম হচ্ছে ইমরান। এই ইমরানের পরিবারে একটি সূরা আল্লাহ নাজিল করেছেন। সুবহানাল্লাহ।
এই ইমরানের মেয়ে হলো মারিয়াম, ইমরানের মেয়ে মারিয়াম। এই মারিয়ামের গর্ভে যিনি পৃথিবীতে আসলেন তার নাম হলো ঈসা রূহুল্লাহ। ঈসা, এই ঈসা রূহুল্লাহ বর্ণনা আসছে যে তিনি যখন মায়ের কোলে, তখন তাকে নিয়ে সংকোচ বোধ করা হলো, তার মাকে ছোট করা হলো, বিভিন্ন ভাষায় কথাবার্তা বলা হলো। তখন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগান্বিত হয়ে, কষ্টে ক্রোধান্বিত হয়ে, বিচলিত হয়ে তিনি বললেন, তোমরা এই কোলের বাচ্চাকে জিজ্ঞাসা করো সে কি। সুবহানাল্লাহ। তখন ঈসা রূহুল্লাহ তিনি জবাব দিলেন, আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত পয়গম্বর। সুবহানাল্লাহ। আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার, সেই শিশুর কথা আমি আপনাদেরকে টাচ ইন পাঁচ এর আগে একটু টাচ করেছিলাম। সেটি হলো, বলেছিলাম যে ইউসুফ আলাইহিস সালামের বিরুদ্ধে জুলেখা অভিযোগ দায়ের করলেন। অভিযোগ দায়ের করে জুলেখা বললেন, স্বামী আব্দুল আজিজকে বললেন, আজিজ, এই নাউজুবিল্লাহ খারাপ ভাষায় বললেন, এই লোকটা আমার শরীরে স্পর্শ করেছে, আমার সাথে খারাপ ব্যবহার করেছে, আমার কাছে খারাপ কিছু আশা করেছে। নাউজুবিল্লাহ। কথাটা ছিল জুলেখার, ঘটনাটা ছিল জুলেখা। খারাপ ব্যবহার করেছিল কে? জুলেখা। ইচ্ছা পোষণ করেছিল কে? জুলেখা। পরিকল্পনা সাজিয়েছিল কে? যখন ভেস্তে গেল, পরিকল্পনা ধসে গেল, তখন হয়ে গেল সেই ঘটনার মতো। যখন তার ইচ্ছা মতো কোনো কিছু হলো না, তখন তিনি মুখ ফসকে বলেই ফেললেন যে রাজাকারের বাচ্চারা মনে হয় বুদ্ধিমান, সব মেধাকেই রাজাকারের বাচ্চাদের। নাউজুবিল্লাহ। এখানে কি মুক্তিযোদ্ধার বাচ্চারা নাই? এই ধরনের একটা কথা কিন্তু আমাদের সমাজে কোন এক সময় এসেছিল। তার মানে যখন তার মন মতো কিছু হলো না, তখন ইউসুফ আলাইহিস সালাম হয়ে গেল অনেকটা এরকম। ঠিক কিনা বলেন? যদিও তিনি আরো খারাপ ভাষায় বলেছেন, আমি সেই ভাষা কোন নবীর সামনে বলতে চাচ্ছি না বা বলতে ইচ্ছাও করছি না, কারণ এটা পাপ হবে। জুলেখা এরকম একটা খারাপ অপবাদ দিল। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, অর্থমন্ত্রী যিনি ছিল, তার ছোট্ট একটা বাচ্চা ইউসুফ নবীর সামনে চলে আসলো। ইউসুফ নবী কোন দিক বিদিক না পাইয়া আস্তে করে ডাক দিয়ে বললেন, আব্দুল আজিজ সাহেব, আপনি একটু মেহেরবানি করে আব্বা